গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন। রাধে রাধে। ভাগবত জ্ঞান। বৃহস্পুত্র শুকদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি ছিল। এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগী উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র, তুমি কোথায় চলেছ একা? কিন্তু তিনি কোনো উত্তরই দিলেন না, একাই চলে গেলেন। কিছুদিনের মধ্যেই ভগবান কৃষ্ণের কৃপায় তিনি আবার গৃহে ফিরে আসলেন। তখন ব্যাসদেব নিজের পুত্রকে ভাগবত অধ্যয়ন করালেন। সেই 18,000 শ্লোকযুক্ত ভাগবত অধ্যয়ন করিয়েছিলেন। আর সেই শুকদেব প্রভু সেই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণ করানো হয়েছিল এই ভাগবত। পরবর্তী সময়ে সুত মহারাজ সনকাদি ঋষিদের শ্রবণ করিয়েছিলেন। নৈমিষারণ্য তীর্থ নামে একটা তীর্থস্থান আছে উত্তরপ্রদেশের গোমতী নদীর তটে অবস্থিত। ভগবানের চক্র সেখানে গিয়ে পড়েছিল, তার জন্য চক্রতীর্থ বলা হয়। পৃথিবীর সব থেকে প্রাচীনতম তীর্থস্থান হচ্ছে এই নৈমিষারণ্য তীর্থ। এই নৈমিষারণ্য তীর্থে 88,000 ঋষি একত্রিত হয়েছিলেন ভাগবত জ্ঞান লাভের জন্য, তারা সৎসঙ্গ করার জন্য। কিন্তু কে শোনাবে? তখন তারা বক্তা হিসেবে সুত মহারাজজিকে নির্বাচন করেছিলেন। তারা আশুতোষ মহারাজজির কাছে প্রার্থনা করলেন, হ্যাঁ, হে সুত মহারাজ, আমরা এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কথা শুনতে চাই, যে কথা শুনলে শ্রী ভগবান হরিকে সহজেই আমরা পেতে পারি। কেননা এই যুগে হাজার হাজার যোগ তপস্যা করা যাক, হ্যাঁ, যাগযজ্ঞ করা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। কেননা এই কলিযুগে অল্প আয়ু মানুষের, কাজেই এই অল্প সময়ের মধ্যে আমরা এত কঠিন কঠিন তপস্যা করা বা যাগযজ্ঞ করা আমাদের পক্ষে খুব কষ্টদায়ক। এই গুড় কলিকালে জীব প্রায় আসুরি স্বভাব পেয়েছে, নানাবিধ ক্লেশে ক্লিষ্ট। এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সুত, আপনি এমন কোন শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান কৃষ্ণকে আমরা খুব সহজেই পেতে পারি। তখন সুত মহারাজজি তাদের কথায় হেসে ফেললেন, আর হেসে উত্তর দিলেন, এই সংসারে সহজ সরল সাধন হচ্ছে একমাত্র শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে একমাত্র সহজ সরল সাধনা। যখন অনেক জন্মের পুণ্য আমাদের উদয় হয়, তখনই শ্রীমদ্ ভাগবত কৃপা লাভ হয়। কাজেই শ্রী হরিকে পেতে হলে ভাগবত জ্ঞান একান্তই প্রয়োজন। আর এই শ্রীমদ্ ভাগবত লাভ করাটাই মানুষের সব থেকে পুণ্যের উদয়। এই ভাগবত কে কাকে শুনিয়েছিলেন? এক সময় রাজা পরীক্ষিত মহারাজকে শুকদেব মহারাজ শুনিয়েছিলেন, আর সনকাদি শুনিয়েছিলেন দেবর্ষি নারদকে। তখন সনকাদি প্রশ্ন করলেন, দেবর্ষি নারদ তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন না, কেননা তার একটা অভিশাপ ছিল, তিনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারবেন না। কাজে তিনি 7 দিন এক জায়গায় বসে কিভাবে এই ভাগবত জ্ঞান লাভ করেছিলেন, আমি সেটা বৃত্তান্ত শুনতে চাই। তখন সুত মহারাজজি উত্তর দিলেন, তাহলে শুনো। দেবর্ষি নারদ একদিন বদ্রীনাথে যাচ্ছিলেন। সামনে 4 জন ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তখন তারা নারদকে দেখতে পেলেন। ব্রহ্মার 4 পুত্র ছিলেন এরা, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। তারা দেবর্ষি নারদকে ডাকলেন। তারা প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছেন দেবর্ষি নারদ? তখন দেবর্ষি নারদ উত্তর দিলেন, আমি তীর্থে গিয়েছিলাম ভগবান কৃষ্ণ ধামে চলে যাওয়ার পর, কিন্তু কোথাও গিয়ে আমি শান্তি পেলাম না। শেষ পর্যন্ত আমি বৃন্দাবনে গিয়েছিলাম, সেই বৃন্দাবনে গিয়েও আমি শান্তিটুকু পেলাম না। তখন ঋষিরা প্রশ্ন করলেন, কেন আপনি শান্তি পেলেন না বৃন্দাবনে গিয়ে? বললেন, সেটা অনেক বড় গল্প। কেননা বৃন্দাবনে একটা অলৌকিক ঘটনা আমার দেখে মনটা অস্থির হয়ে পড়েছে। এই কলিযুগে মানুষ আর মানুষ নয়, সব যেন এলোমেলো হয়ে গেছে। কাজেই এই কলিযুগে এখন কোনো শান্তি বলতে কোনো জিনিসই নেই। তখন ঋষিরা বললেন, কি দেখলেন, কি আপনি দর্শন করলেন, সেটাই আগে বলুন না।
হ্যাঁ, কাজেই আজকের এই গল্পতে আমরা তো এই দেবশ্রী নারদ বৃন্দাবনে কি দর্শন করেছিলেন সেটা তো বলা সম্ভব নয়, অনেক বড় গল্প। কাজেই আগামী দিন আমরা অন্য একটা ভিডিওতে দেবশ্রী নারদ কি দর্শন করেছিলেন বৃন্দাবনে সেটা নিয়ে আমরা আস্বাদন করব। তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন। যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। আর সবসময় ভাগবত জ্ঞান লাভ করবেন, সবসময় ভাগবত অধ্যয়ন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। তাহলে নমস্কার, রাধে রাধে।